নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ত্রিপুরার মাধ্যমে টিপিএসসির মধ্যে থেকে ২টি সরকারি চাকরির নোটিফিকেশন বের হয়েছে, যেখানে তোমাদের একটি নিয়োগ সংক্রান্ত এবং একটি হচ্ছে তোমাদের রেজাল্ট সম্পর্কিত। ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে যে নিয়োগগুলি হয়েছিল, এর মধ্যে থেকে একটি চাকরির এখানে রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশ করা হয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে হোমিও যে রিক্রুটমেন্টটি হয়েছিল ওই পোস্টটির, এবং একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে ২টি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন আসার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো তোমাদের আমি সম্পূর্ণ ডিটেইলসগুলো তোমাদের এখানে এখানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ত্রিপুরা থেকে এখানে যে রিক্রুটমেন্টটা হচ্ছে, প্রথমত তোমাদের এখানে দেখেছি রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশনটা। দেখো ত্রিপুরা টিপিএসসির মধ্যে থেকে একটি রিক্রুটমেন্ট হয়েছিল, যে নোটিফিকেশন নাম্বারটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 17/2022। রিক্রুটমেন্টটা হয়েছিল, রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল 24 তারিখ 11 মাস 2022 অর্থবর্ষে এটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, এই রিক্রুটমেন্টটা হয়েছিল তোমাদের 2022 অর্থবর্ষে। এই রিক্রুটমেন্টটা হয়েছিল কি পোস্টে? এখানে মেডিকেল অফিসার হোমিও পোস্টে এখানে রিক্রুটমেন্টটা হয়েছিল। গ্রেড 4 পোস্টে এখানে হয়েছিল। এখানে সম্পূর্ণ রকম হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে এখানে রিক্রুটমেন্টটা হয়েছিল। এর যে নোটিফিকেশনটা, এটা কিন্তু তোমাদের এখানে অনেকদিন আগে এখানে হয়েছে, প্লাস অনেকদিন আগে এটা রিক্রুটমেন্ট হয়েছে। এখন কিন্তু তোমাদের এর রেজাল্ট কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে দেখো তোমাদের ৩ জন ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হয়েছে, যাদের নাম এখানে দেওয়া রয়েছে, প্লাস ২ জন ফিমেল এবং ১ জন মেল ক্যান্ডিডেট এখানে রয়েছে। এবং প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু এখানে ক্যাটাগরি হচ্ছে এসটি ক্যাটাগরি, এবং তাদের রুল নাম্বার এখানে দেওয়া রয়েছে। প্লাস এখানে তাদের কত মার্ক পেয়েছে, ১১৫ মার্কের মধ্যে। ঠিক আছে, এটা দেওয়া হয়েছে। প্লাস এখানে রিমার্ক এজটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যারা এই ৩ জন ক্যান্ডিডেট যারা এটা দেখছো, অবশ্যই কিন্তু তোমরা এখানে তোমাদের ভেরিফিকেশন কিন্তু তোমরা এখানে করে নেবে। ঠিক আছে, এখানে ভেরিফিকেশনের জন্য বলা হচ্ছে সমস্ত ডকুমেন্টসগুলি দিয়ে তোমরা এখানে অবশ্যই এখানে ভেরিফিকেশন করবে টিপিএস এর অফিসিয়াল অ্যাড্রেসের মধ্যে গিয়ে। ঠিক আছে, তো এখানে তোমাদের সম্পূর্ণ রকম মেডিকেল অফিসার হোমিও পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের মধ্যে থেকে এই ৩ জন ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই ৩ জন ক্যান্ডিডেট কিন্তু এখানে জবটি কনফার্ম এখানে পেয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে, এখানে তোমাদের মেডিকেল অফিসার হোমিও পোস্টের জন্য। এখন আমরা তোমাদের এখানে টিপিএসসির মধ্যে থেকে যে নতুন নিয়োগটা হচ্ছে, এই নিয়োগের মধ্যে তোমাদের কি পোস্ট রয়েছে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, প্লাস এজ লিমিট কি লাগবে, স্যালারি কেমন থাকবে, সম্পূর্ণ ডিটেইলসগুলি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখো এখানে তোমাদের টিপিএসসির মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08/2024, এটা কিন্তু আজকে ডেটে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08/2024, এখানে আজকের এই ডেটে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। সম্পূর্ণ রকম ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, এবং সম্পূর্ণ রকম টেম্পোরারি বেসিক এখানে নিয়োগটা হবে। এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। এর মধ্যে থেকে তোমাদের কি ভ্যাকেন্সি রাখা হয়েছে, দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে, গ্রেড এ পোস্টে এখানে ফিজিক্যাল এডুকেশন, ঠিক আছে, পানিসাগর নর্থ ত্রিপুরা আন্ডার দ্য এডুকেশন ওআইএএস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে নিয়োগটা করা হচ্ছে, সম্পূর্ণ রকম ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, এবং এটা কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হবে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট কি পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে গ্রেড এ অর্থাৎ গ্রুপ এ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। পে লেভেল কেমন থাকবে, মিনিমাম তোমাদের এখানে পার মান্থ কিন্তু এখানে ৫৭,৭০০ টাকা থেকে তোমাদের স্যালারিটা স্টার্ট হবে। ঠিক আছে, ৫৭,৭০০ টাকা থেকে তোমাদের এখানে স্যালারিটা স্টার্ট হবে। এটা কিন্তু সম্পূর্ণ রকম টিপিএসসির মাধ্যমে দেওয়া রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08/2024। এই পোস্টের মধ্যে তোমরা যারাই আবেদন করবে, তোমাদের এজ লিমিটটা অবশ্যই কিন্তু এখানে ১৮ বছর থেকে 40 ইয়ার্সের মধ্যে অবশ্যই এখানে হতে হবে। এক্ষেত্রে এজের যে কাট অফটা, এটা কিন্তু ১১ তারিখ ১১ মাস ২০২৪, ১১ তারিখ ১১ মাস ২০২৪ এই ডেট থেকে তোমাদের এজের কাট অফটা দেওয়া হবে। এর মধ্যে তোমাদের এখানে বলা হয়েছে যে এসটি, এসসি এবং পিএস ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের গভর্নমেন্টস রুল অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই এখানে এজের রিলেকশন ব্যবস্থা তোমাদের থাকবে। এবং এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতা প্রয়োজন সেটা সম্পর্কে আমরা নেক্সট টাইম আলোচনা করব। এই পোস্টের মধ্যে আবেদনের যে ডেটটা রাখা হয়েছে, সম্পূর্ণ রকম অনলাইন মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে।
এবং অনলাইন মাধ্যমে আবেদন করার জন্য ৭ তারিখ ১০ মাস ২০২৪ থেকে ৭ তারিখ ১০ মাস ২০২৪ থেকে ১১ তারিখ ১১ মাস ২০২৪ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। প্রথমত এখানে বলে রাখি ৭ তারিখ ১০ মাস ২০২৪ থেকে ১১ তারিখ ১১ মাস ২০২৪ পর্যন্ত তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমরা ডাইরেক্টলি টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে সেখান থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে অ্যাপ্লাই নাও অপশনের মধ্যে ক্লিক করে। এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে। মাস্টার ডিগ্রিটা কিসের মধ্যে থাকতে হবে? ফিজিক্যাল এডুকেশনের মধ্যে থাকতে হবে এবং এট লিস্ট তোমাদের এখানে 55% মার্ক অবশ্যই এখানে লাগবে। তাহলে তোমরা এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। যদি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকে ফিজিক্যাল এডুকেশনের মধ্যে এবং এই যে কোয়ালিফিকেশন রয়েছে এই কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের মার্কটা লাগবে 55%, তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে তোমাদের অবশ্যই কিন্তু এখানে বেঙ্গলি অথবা ককবরক এই দুটি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের কথা বলা এবং লেখা কিন্তু তোমাদের জানা থাকতে হবে। এবং এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা অর্থাৎ পিআরটিসি কিন্তু অবশ্যই এখানে ম্যান্ডেটরি রয়েছে। পিআরটিসি ছাড়া তোমরা আদার্স ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটদের এখানে পিআরটিসি সার্টিফিকেট রয়েছে শুধুমাত্র তোমরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই পোস্টের মধ্যে আবেদন করার পর তোমাদের যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ রকম রিটেন এক্সামিনেশনের মাধ্যমে করা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে করা হবে। এর মধ্যে থেকে 85 মার্ক, ঠিক আছে? 85 মার্কে তোমাদের এখানে মার্ক নেওয়া হবে রিটেন থেকে এবং তোমাদের ইন্টারভিউ অথবা ভিভা নেওয়া হবে তোমাদের এখানে ১৫ মার্কের। তো টোটাল 100 মার্কসের মধ্যে তোমাদের এক্সামটা হবে এবং ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের একটা তোমাদের এখানে দেখো ইন্টারভিউর মধ্যে তোমাদের একজন ক্যান্ডিডেটকে সিলেক্টেড করার জন্য এখানে কতজন ক্যান্ডিডেটকে এখানে ডাকানো হবে এটা সম্পর্কেও এখানে ডিসকাস করা হয়েছে। এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা রাখা হয়েছে সম্পূর্ণ রকম যা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের অবশ্যই এখানে ৪০০ টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য ৪০০ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এর মধ্যে থেকে ৩৫০ টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে যারা এসটি, এসসি এবং বিপিএল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরাও কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের ৩৫০ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এরপর দেখো এখানে আবেদন করার পর তোমাদের এখানে যারা আবেদন করবে তোমাদের সিলেকশনের জন্য যে সিলেবাসটা পড়তে হবে এই সিলেবাসটা কি রয়েছে? এই সিলেবাসটা তোমরা টেবিল নাম্বার 3B যে রয়েছে 3Bর মধ্যে তোমরা এখানে দেখতে হবে এবং ১৫ মার্কের যে তোমাদের এখানে ইন্টারভিউ অথবা ভিভা ভয়েস অথবা তোমাদের ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্ট যে নেওয়া হবে এটার মধ্যে তোমাদের এখানে ডোমেন নলেজ প্লাস টিচিং স্কিল, ঠিক আছে? ডোমেন নলেজ প্লাস টিচিং স্কিল প্লাস তোমাদের এখানে আরও অনেকগুলো রয়েছে যেগুলি তোমাদের এখানে দেখে দিচ্ছি। জেনারেল নলেজ, ঠিক আছে? আইকিউ এটসেট্রা এগুলি থেকে তোমাদের এখানে কোশ্চেন জিজ্ঞেস করা হবে। যেটা তোমাদের ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্টের মধ্যে। ঠিক আছে? পার্সোনালিটি টেস্টের মধ্যে কি আসবে এটা সম্পর্কে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবং যারা মেইন এক্সামটা দেবে অর্থাৎ এখানে রিটেন এক্সামিনেশনটা যে দেবে, রিটেন এক্সামিনেশনটা যে তোমরা অ্যাটেন্ড করবে এটার মধ্যে তোমাদের কি কোশ্চেন আসবে এটা সম্পর্কে তোমাদের 3B যে টেবিল নাম্বার রয়েছে এটা তোমাদের দেখার জন্য বলা হচ্ছে। দেখো এটা হচ্ছে তোমাদের 3B টেবিল নাম্বার। এই টেবিল নাম্বারের মধ্যে তোমাদের সমস্ত এখানে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এটা নোটিফিকেশনটি ডাউনলোড করে এখান থেকে কিন্তু তোমরা এটাকে দেখে নেবে। ঠিক আছে? তো এখানে টিপিএসসির মাধ্যমে সম্পূর্ণ রকম এখানে ৩টি পোস্টের মধ্যে এখানে ২টি পোস্ট হচ্ছে তোমাদের ২টি পোস্ট রয়েছে যেটা হচ্ছে তোমাদের একটা হবে তোমাদের ইউআর পোস্ট এবং এসটিদের জন্য একটি পোস্ট। ঠিক আছে? এই ২টি পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো যারা আবেদন করতে চাও ভালো মানের একটা স্যালারির মাধ্যমে জব করতে চাও তোমরা কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। এখানে সম্পূর্ণ রকম তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রুপ এ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ রকম ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এবং এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে কিন্তু তোমাদের হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিও প্লাস রেজাল্ট সম্পর্কিত প্লাস এডমিট কার্ড সম্পর্কিত আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।